সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত নিয়ে মাঠের মধ্যে রওনা দিলেন। সুলাইমান আলাইহিস সালাম মাঠের মধ্যে যায় দেখলেন একটা ব্যাঙ। নাম কি? জোরে বলেন। মারবেননি, পিটাবেননি। বাচ্চারা ব্যাঙ পাইলে ব্যাঙের পায়ের মধ্যে রশি বেঁধে বেঁধে টানতে থাকে। সাবধান, এগুলি করতে দিবেন না, মারতে দিবেন না। ব্যাঙ আল্লাহর একটা বাধ্য প্রাণী। ব্যাঙ দুই পায়ের উপরে ভর দিয়া তার দুইটা সামনের হাত, যে ব্যাঙের হাত আছে না সামনে দুটো, সামনের দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াই দিয়া, মানুষ যেইভাবে হাত তুলে মোনাজাত করে ব্যাঙে ওইভাবে আল্লাহর দরবারে হাত বাড়াই দিয়া বলে, ইয়া রাব্বি, আমারে তুমি ব্যাঙ বানাইছো, পানি ছাড়া বাঁচতে পারি না, আমার কষ্ট হয়। আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। কে আস্তে সুবহানাল্লাহ কোন কে জোরে বলে সুবহানাল্লাহ। যেমনি সুবহানাল্লাহ কইতেছেন মনে হয় যে না খাইয়েছেন আজকে। আসলে ঘটনা হচ্ছে কি, নিচে ভিজে বইলে পিছনে ভিজতে যায়, এদের লোকে বইতে পারতেছে না। এটা না দিয়ে আমরা জিগিলে আমি কইতাম যে চেয়ার নিয়ে আসেন 500। হ্যাঁ, হঠাৎ বৃষ্টি হয়ে গেছে, মানে আল্লাহ দিলে তো আমরা পায়ে খুশি, বেজার তো হওয়া যাবে না, কিন্তু এটা আল্লাহর রহমত। ইয়া রাব্বি, পৃথিবীর বৃষ্টির পানি আর সাগরের পানি আর নলের পানি কলের পানি এক পানি না। বৃষ্টির পানি আলাদা প্রোটিন থাকে। বৃষ্টির পানি খাবেন, বৃষ্টির পানি গোসল করবেন, বৃষ্টির পানিতে ফসল ভালো হয়, জমিন সিক্ত হয়। বৃষ্টির পানির ফসল আর এই মেশিনের পানির ফসল একরকম না। বৃষ্টির পানি আসার সাথে দেখবেন গাছ সজীব হয়ে যায়। এটির ভিতরে আলাদা প্রোটিন পুষ্টি আল্লাহ দিয়ে রিফাইন করিয়ে পরিষ্কার করে তারপরে আল্লাহ পাড়া। ইসি, এত কিছু দেওয়ার পরে বান্দা আল্লাহ টাইম পেল না, বৃষ্টিটা কালকে দিল তো পারতো। আল্লাহর ভুল ধরে বান্দা কালকে দিল তো পারতো, আজকে দিয়ে খায় কাজ পাইছে না, আজকে আল্লাহ বৃষ্টিটা দিচ্ছে। এই জন্য আল্লাহ বলেন আশকুরুনি, শুকরিয়া কর, ওয়ালা তাকফুরুন, বেঈমানি করিস না, বেঈমানি করিস না, শুকরিয়া কর। তো সুলাইমান আলাইহিস সালাম দেখতেছে ব্যাঙে দুই পায়ের উপরে ভর দিয়ে সামনের দুইটা হাত আসমানে বাড়াই দিয়ে, আল্লাহ তুমি মাখলুক বানাইছো, পানি ছাড়া বাঁচতে পারি না, আল্লাহ তুমি পানি দাও, তুমি না দিলে আমি কই পাবো, আল্লাহ পানি বিহীন খুব কষ্ট হইতেছে, আল্লাহ আল্লাহ আমি তো তোমার মাখলুক, আল্লাহ তুমি তো আমার রব, আল্লাহ তুমি বৃষ্টি দাও। আসতে কোন কে জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাঙে দোয়া করে কার কাছে? আল্লাহর কাছে। কান্নাকাটি করে কার কাছে? বিনয় বিনয় চাই কার কাছে? আজকে ওরা কারা যারা আমার মসজিদে দোয়া বন্ধ করে দিল? এই কথা কন না কে? আজকে ওরা কারা যারা আমার মসজিদে দোয়া বন্ধ করে দিচ্ছে? কত আমাইরে মাইরা শয়তান কোথাকার, দেশে শয়তানি বেরিয়ে গেছে। হাজীগঞ্জবাসী শুনে যাবেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে, কারণ ব্যাঙে যে কি কয় সুলাইমান আলাইহিস সালাম ছাড়া তার কেউ বুঝে না। ব্যাঙে কি করে অন্যরা তো জানে না। আল্লাহর নবীর চোখ চলে গেল ব্যাঙের উপরে, ব্যাঙের কান্না আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, আমার উম্মতেরা বাড়ি ফিরে চলো, আমাদের আর নামাজ পড়াও লাগবে না, দোয়া করা লাগবে না, আল্লাহর দরবার থেকে বৃষ্টি আসবে। বলে হুজুর কেন, কোন কারণে? বলতেছে তোমাদের আগে এই ময়দানের ভিতরে একটা ব্যাঙ এসে আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করেছে, ব্যাঙের দোয়া ব্যাঙের কান্না আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমার উম্মতেরা নামাজ আমাদের আর পড়া লাগবে না, দোয়াও করা লাগবে না, ব্যাঙের দোয়া কবুল হয়েছে, কিছু সময় পরে বৃষ্টি আসবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিউ কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিউ কাছে তুলি,
ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই ব্যাঙের দোয়া কি হলো? কবুল হয়ে গেছে আল্লাহর কাছে। প্রিয় উপস্থিতি, এই জন্য সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে বেঈমানি করে না। একমাত্র মানুষ এবং জিন এই দুইটা জাতি আল্লাহর সাথে নাফরমানি করে। একটা ব্যাঙ পর্যন্ত আল্লাহর দরবারে হাত বাড়ায় কেঁদে কেঁদে বৃষ্টি নামায় নিয়ে আসলো। তার মানে বোঝা গেল কি, শুধু বৃষ্টি আল্লাহ আমাদের জন্য দেয় না, আল্লাহর মাখলুকদের জন্য আল্লাহ বৃষ্টি দেয়। ঠিক কিনা? শুধু আল্লাহ বৃষ্টি আমাদের জন্য দেয় না, আল্লাহর অন্যান্য মাখলুকের জন্য আল্লাহ বৃষ্টি দেয়। সূর্যের আলো আল্লাহ শুধু আমাদের জন্য দেয় না, অন্যান্য মাখলুকদের জন্য আল্লাহ দেয়। কারণ একটা কথা মনে রাখবেন, অন্য জিন এবং মানব জাতি ছাড়া অন্য কোনো মাখলুকের সৃষ্টির জীবনে কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই। তারা একটা সেকেন্ডের জন্য আল্লাহর সাথে নাফরমানি করে না, আল্লাহর সাথে তারা বেঈমানি করে না। সৃষ্টির কোন সৃষ্টি আল্লাহর সাথে নাফরমানি করে না। আমার রব কোরআনে বললেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহ তাসবিহ না করে, আল্লাহর জিকির না করে। এই জন্য অধিক পরিমাণে আল্লাহর জিকির করবেন, আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহর জিকির আজগারে, আল্লাহর জিকিরে ফিকিরে, আল্লাহর ইবাদতে দিন কাটাবেন। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন হাজীগঞ্জবাসী, কখনো আল্লাহর সাথে নাফরমানি করবেন না এবং বাবা মার সাথে কখনো বেঈমানি করবেন না। যেই ব্যক্তি বাবা মার সাথে বেঈমানি করে, আমার আল্লাহ দুনিয়াতে তাকে জিল্লতি দিয়ে দেয়। আমার আল্লাহ দুনিয়াতে তাকে অপমান করে, অপদস্থ করে, আল্লাহ দুনিয়াতে তাকে অসম্মানিত করে। যে ব্যক্তি বাবা মার সাথে নাফরমানি করে, আব্বা আম্মাকে যারা কষ্ট দেয় দুনিয়াতে, তাদের জিল্লতি হয় নাফরমানির কারণে, বেঈমানির কারণে। কারণ আল্লাহ তার নিজের সাথে বেঈমানি পছন্দ করে না। আল্লাহ বাবা মার সাথে যারা বেঈমানি করে, আল্লাহ তাদেরকেও পছন্দ করে না। বলে হুজুর কেন করে না? আল্লাহও নিজে রব, আল্লাহ বাবা মাকেও সন্তানের জন্য রব বানিয়ে দিয়েছেন। রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার সারো আল্লাহর জিকির করো, পাইলো পাইতে পারো খোদারে। কথা ঠিক আছে না? লেখছে কিন্তু ভালো লাগছে। আমার সারো, আমার তো বলে কিছু নাই। আচ্ছা বলেন, পৃথিবীর সব বিজ্ঞানীরা এক হলে কি মানুষের মতো একটা চোখ বানাই দিতে পারে? একটা জিহ্বা বানাইতে পারবে? একটা চুল বানাইতে পারবে আল্লাহর চুলের মতো? তাহলে মানুষের আছে কি? এই মেধা কি আমরা দিছি না আল্লাহ দিছে? আল্লাহ। তা আমরা যদি মেধা দিতে পারতাম, তাহলে আপনি পাগলরে সুস্থ করতে পারতেন। কি কথা ঠিক আছে না? আপনি পাগলকে সুস্থ বানাইতে পারতেন। মেধা আপনি দেন না তো, আমি দেই না, আল্লাহ দেয়। খুব মনোযোগ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন মেধা দেয়, মেধা আমরা দেই না। এই যে আমাদের বয়স, আমরা কি ধরে রাখতে পারি? না। এখানে মুরব্বী বাবাজিরা বসে আছেন, আমাদের এই বয়সে তাদের অনেক শক্তি ছিল,
1 মণ মাথায় করে তারা 10 কিলো হাইটে গেছে। এখন আমরা 1 কিলো খালি মাথায় হাঁটলে, এমনিতেই হাঁটলে আমাদের জান শেষ হয়ে যায়। আমরা পোল্ট্রি মুরগি হয়ে গেছি। তাহলে সেই মুরব্বীরা আজকে কি হয়ে গেল? বয়স হয়ে গেল। পৃথিবীতে এরকম মানুষও ছিল যারা 1000 মানুষের সাথে একা যুদ্ধ করতে পারত। আপনি ভাবতে অবাক হবেন এটি কি করে সম্ভব। একা 1000 মানুষের সাথে তলোয়ার চালাইছে, যুদ্ধ করছে। তো এই মানুষটা কেমন শক্তিশালী ছিল। সেই লোক পর্যন্ত মৃত্যুর কোলে ধাবিত হয়ে নিঃশেষ হয়ে জমিন থেকে একেবারে অস্তিত্বহীন হয়ে বিলীন হয়ে গেছে, কিচ্ছু নেই তার। আমার বলে কিছু নেই। একসাথে বলেন সব কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। কোনো সন্দেহ নেই। প্রিয় উপস্থিতি, ثم جعل نسله من سلالة من ماء مهين। আমার রব বললেন মানুষের শরীর থেকে নির্গত নির্যাস একটা পানি, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় নুতফা। এই নির্যাস পানি থেকে মায়ের রেহেমের ভিতরে ফি কারারিম মাকিন, আরবিতে বলা হলো কারারিম মাকিন, সেবজন, বাংলায় বলা হয় জরায়ু। এই জরায়ুর ভিতরে মায়ের রেহেমের একবারে নিরাপদ আধারে, যেখানে একবারে নিরাপত্তার নিশ্চিন্ত নিরাপত্তার ভিতরে আল্লাহ জমা করলেন। জমা করে 40 দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করলেন, রক্তপিণ্ড হয়ে গেল। এরপর আল্লাহ বলেন খলাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করলাম রক্তপিণ্ড থেকে। এরপরে 40 দিন আল্লাহ রিফাইন করলেন, রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ পাক গোশতের টুকরা বানাইলেন। গোশতের টুকরা বানানোর পরে এই গোশতের টুকরাটারে 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। 40 দিন মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ রিফাইন করলেন। আচ্ছা বলেন তো, মায়ের পেটের ভিতরে জরায়ুর ভিতরে ওই যে পানিটাকে আল্লাহ রিফাইন করলেন, এই পানি কি জরায়ু বিজ্ঞানীরা রিফাইন করলো না আল্লাহ করলো? আল্লাহ। তাহলে আমার সৃষ্টির ব্যাপারে, আমার দুনিয়াতে আসার ব্যাপারে, আমার এই শাস্তির ব্যাপারে, আমার এই চেহারার ব্যাপারে পৃথিবীর কোন ডাক্তার, কোন বিজ্ঞানীর হাত নাই, ইচ্ছা নাই। যিনি ইচ্ছা করেছিলেন তিনি রব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা বেটি? মুসলমান বাজারে রাস্তাঘাটে লটপটি শটপটি কিনতেছেন, লজ্জা করে না? মাহফিল থুই আপনি লটপটি কিনেন, সকালবেলা দাবি করবেন আমার বাপের নাম আব্দুল করিম, আমরা মুসলমান। শয়তানে চিন্তা করে বাপরে বাপ কিটা মুসলমান, তোমার কালকে রাত্রিবেলায় টের পেয়েছি, তুমি মাহফিল বাদ দিয়ে লটপটি কিনছো, তুমি মুসলমান। শয়তানে হেরে দেখিয়ে চিন্তা করে আরে তুমি কিতা মুসলমান, তুমি লটপটি কিনলে বলা মুসলমান। তোমার তো কালকে রাত্রিবেলায় টেস্ট করে ফেলছি যে তুমি কিতা জাত মুসলমান। শুনিয়া যান হাজীগঞ্জবাসী, ভালো করে শুনে যাবেন। মায়ের রেহেমের ভিতরে আমি কেমন করে আকৃতি হবে, চেহারা কেমন হবে আমরা নির্ধারণ করি নাই, আমার রব নির্ধারণ করে দিলেন। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে, চমৎকার সৌন্দর্য দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। এই সৌন্দর্য আমরা দেই নাই, আমার রব আল্লাহ দিয়েছেন। এই জন্য মানুষ সৃষ্টির ব্যাপারে মানুষের কোনো হাত নাই। আমার সারো আল্লাহর জিকির করো, পাইলে পাইতে পারো খোদারে। ভাবাসে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ তাহার পুরারে। ভাবের ঘরে আলেক শহরে
আল্লাহ রসুল বিরাজ করে রে। খুব মনোযোগ দিবেন, যিনি আল্লাহ এবং তার রসুলের সাথে প্রেম করে তার কলিজার ভিতরে আল্লাহ এবং রসুল থাকে। বলে কেমনে থাকে? সে বসে থাকে, বিষয় এটা না। তার স্মরণে বরণে মহাব্বতে আল্লাহ এবং তার রসুল তার দিলের মধ্যেই থাকে। কথা বলেন ঠিক কিনা? স্মরণে বরণে থাকে। যে যাকে ভালোবাসে সে তার কথাই বলে। কি কথা ঠিক আছে না? এই জন্য আমরা সুন্নিরা দেখবেন মিলাদুন নবীর মাহফিল হইলে আমরা রসুলের শান গাই। কি কথা কন না? গাই না? আমাদের মাহফিলগুলিতে নবীর শান পাবেন আপনি। সারা বাংলাদেশে যত মাহফিল আছে, তফসির মাহফিল, ওয়াজ মাহফিল, দুয়ার মাহফিল, সালানা মাহফিল, ইসলামী মাহফিল, যত মাহফিল আছে আপনি আমার একটু পরিসংখ্যান করে দেখান তো, কয়টা মাহফিলে আল্লাহ রসুলের শান, আজমত, ইজ্জত নিয়ে আলোচনা হয়? আমাকে একটু বুঝাই দেন, দেখান আমাকে। কয়টা মাহফিলে আল্লাহ রসুলের শান, ইজ্জত, আজমত নিয়ে আলোচনা হয়? আমাকে দেখান। আচ্ছা, এই কোরআন কার? একসাথে বলতে হবে কার? কয়টা সূরা আছে? 114টি। 114টি সূরার ভিতরে বহু আয়াত আছে, 6666 প্লাস মাইনাস মতানৈক্য সহ আইম্মা ইকরামের দৃষ্টিকোণ থেকে। এই যে কোরআন শরীফের ভিতরে এত আয়াত আছে, আমার রসুলের শানে কি আয়াত নাই? আসতে বলেন না, পুলিশে ধরবে। আসেনি? আসেনি? আয়াতগুলি কি আমরা লেখছিনি? আমরা পীর সাহেবরা লেখছিনি? আমরা আকাবেররা লেখছিনি? আমরা ইমামরা লেখছিনি? সাহাবীরা লেখছিনি? তা কে দিছে? কে দিছে? কে দিছে? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা লেখছি না আল্লাহ দিছে? হ্যাঁ, তাহলে আল্লাহ দেওয়ার পরেও আমরা খুঁজে পাই না। না, কানা না, কানা না, কানা না, কানা না, আদবহীন, আদবহীন। কে বলছে কানা? শোক আছে, অন্তরু আছে, কিন্তু নষ্ট হয়ে গেছে। চশমা পড়ছে আব্দুল ওহাব নজদির চশমা। চশমা মারাত্মক চশমা। কানা না, মারাত্মক চশমা। দৃষ্টিভঙ্গি, যার যেমন চিন্তা সে সেইভাবেই কথাবার্তা বলে। খুব ভালো করে মনে রাখবেন, যিনি যেরকম চশমা, আমার চশমা ফ্রেশ, আমি দুনিয়া ফ্রেশ দেখি, পরিষ্কার দেখি। চশমা যদি লাল হতো তো দুনিয়া লাল দেখতাম, চশমা যদি কালো হতো তো দুনিয়া কালো দেখতাম। আমার অন্তর গেছে নষ্ট হইয়া, নবী বিদ্বেষে অন্তর জ্বলে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহর কোরআনে রসুলের হাদিস আমরা খুঁজে পাই না। যার অন্তরে রসুলের ইশক আছে, সেই কোরআন খুললে নবীর ইশক খুঁজেই পায়। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে প্রিয় উপস্থিতি, এই কোরআনের তফসির গ্রন্থ একটার দুইটা না, শত তফসিরের গ্রন্থ আছে। একই কোরআনের শত তফসিরের কিতাব আছে, শত তফসিরের কিতাব আছে। শত তফসিরের কিতাবে মুসান্নিফরা তফসির করেছেন, লিখেছেন, আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, তাকরীর করেছেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে শুনবেন। রব্বুল আলামিন আমাদেরকে মায়ের রেহেমের ভিতরে সৃষ্টি করলেন। আল্লাহ আমাদেরকে সৌন্দর্য দিলেন। আল্লাহ সৌন্দর্য দিয়া, মানব আকৃতি দিয়া, আল্লাহর পছন্দ দিয়ে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন। একটা শিশু দুনিয়াতে আসার সময় অনেক সুন্দর, আপনি নিজেও সুন্দর ছিলেন। এই সৌন্দর্য দেখে আপনার পা ধরে মা চুমা খাইছে, আপনার পা ধরে মা বাবা চুমা লাগাইছে। ভালো করে শুনবেন যুবকেরা, আপনি যখন ছোট ছিলেন, একেবারে ছোট্ট তুলতুলে, দেখতে খুব সুন্দর দেখা যায়। আপনার হাতটা ধরে বাবা চুমা লাগাইলো, আপনার দুইটা পা ধরে বাবা আদর করে করে চুমা লাগাইলো, আপনার বুকের মধ্যে বাবা চুমা লাগাইলো, আপনার কপালে মা চুমা লাগাইলো, আপনার শরীরে মা চুমা দিল। ইস, মানুষ কত বড় নিমকহারাম, মানুষ কত বড় বেঈমান, মানুষ কত বড় অকৃতজ্ঞ, মানুষ কত বড় নাফরমান। সেই বাপ মাকেও সন্তান ভুলে যায়। কথা কর না কেন? মানুষ কত বড় নিমকহারাম। এই জন্য আল্লাহ বলেন, ফাদকুরুনি, আমাকে স্মরণ করো, আদকুরুকুম, তোমাকেও আমি করব।
স্মরণ করব। ওয়াশকুরুনি, আমার শুকর করো। ওয়ালা তাকফুরুন, বেঈমানি করো না, নাফরমানি করো না। কুকুরে বেঈমানি করে না, বিড়ালে বেঈমানি করে না, শ্রীগালে বেঈমানি করে না, বন্য প্রাণী বেঈমানি করে না, কোন প্রাণী বেঈমানি করে না। আপনার বাড়ির গাছ আপনার সাথে বেঈমানি করে না, পুকুরের মাছ আপনার সাথে বেঈমানি করে না, কিন্তু সন্তান, প্রতিবেশী, আপনজন, এই মানব জাতি মানুষের সাথে বেঈমানি করে। কথা বলেন ঠিক কিনা? বুঝে বাড়ি যাবে। কুত্তা বেঈমানি করে না, পৃথিবীর কোন কুত্তাকে দেখবেন না বেঈমানি করছে। ওকে খাবার দিবেন, আদর করবেন, ও জীবন দিবে, তো বেঈমানি করতো না। আপনার বাড়ির বিড়ালও বেঈমানি করবেন, ওকে খাবার দিবেন, আদর করবেন, ও বেঈমানি করবে না। আপনার বাড়ির গরু আপনার সাথে নাফরমানি করেন, ওকে খাবার দিবেন, আদর করবেন, ও দুধ দেবে, আপনাকে লাথি মারবে না। যদি গরু লাইতেই তো প্রশ্ন রাখতে পারেন যে হুজুর, গরুরে খাওয়াই আদর করি, এর লেগে দুধ দেয়, তা আপনি একটা বাঘ ধরিয়ে এনে খাওয়াই আদর করে ওর কাছ থেকে দুধ আনেন তো পারেন নাকি? বুঝছে যে বলে কারণ কি? বাঘ আর সিংহকে আর ভল্লুককে আল্লাহ আপনার আয়ত্তের ভিতরে দেয় নাই, ওকে জঙ্গলে রেখে দিয়েছে। গরু, ছাগল, উট, ভেড়া, বকরি, মহিষ, দুম্বা, ছাগল, এইগুলির আল্লাহ আপনার আয়ত্তের ভিতরে দেওয়ার কারণে আপনাকে সে দুধ দেয়, আপনার কথা শুনে, আপনার আনুগত্য করে। বলে আনুগত্য কে দিয়েছে? আল্লাহ দিয়েছে, আপনি দিতে পারেন নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন। আচ্ছা বলেন তো, আসার সময় কি ছিল আমার? আপনার আমার আসার সময় কি ছিল? কিছুই ছিল না। একেবারে এসেছিলাম হীন, ক্ষীণ, দুর্বল, ক্ষমতা নাই, ম্যাজিস্ট্রি নাই, পাওয়ার নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, জ্ঞান নাই, মেধা নাই, আকল নাই। নিজে হাত দিয়ে নিজে খেতে পারি না, নিজের পা দিয়ে নিজে চলতে পারি না, নিজের কাজ নিজে করতে পারি না। সেই সময় আমার কোনো ক্ষমতা ছিল না। সেই সময় আমার রব, আমার আল্লাহ মায়ের কলিজার ভিতরে এমন দরদার ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিলেন, মার জীবনের চাইতেও সন্তানকে বেশি ভালোবেসে আদর করলেন। দেখবেন উপস্থিতি, ছোট্ট বাচ্চার প্রতি মায়ের আদর আর বৃদ্ধ বাচ্চার প্রতি মায়ের আদরের একটু ভিন্নতা থাকে। কারণ শিশুকালে ওই বাচ্চার প্রতি প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ দরদ দিয়ে দেয়, ভালোবাসা দিয়ে দেয়। এই জন্য দেখবেন শিশুদের প্রতি, বাচ্চাদের, অন্যান্য মানুষের প্রতি আল্লাহ দয়া দিয়ে দেয়। আপনি একজনকে থাপ্পড় মারবেন, বড় একজনকে থাপ্পড় মারবেন, 20 বছরের একটা ছেলেকে থাপ্পড় মারবেন, মানুষ আপনাকে মেনে নেবে। কিন্তু 2 বছরের একটা শিশুকে যদি আপনি থাপ্পড় মারেন, সমাজের কেউ আপনাকে মানবে না। কথা ঠিক আছে না? যদি হুজুরও মানে, তাও মানুষ মানবে না। না, হুজুর এই কাজ করলো কেন? কি কথা ঠিক আছে না? হুজুর এই বাচ্চারা মারতে পারে? হুজুরের কি আকল নাই? একজন আলেমকে মানুষ সর্বোচ্চ সম্মান করে, সম্মান করেন দেখে সুন্দর চেয়ার এনে স্টেজ বানাইয়া দারুণ দারুণ খাবার দিয়ে আমরা এখানে বসাইছেন। তার অর্থ হচ্ছে সর্বোচ্চ সম্মান, প্রিয়রিটি আপনারা আমাকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। আমরা যদি একটা বাচ্চাকে আঘাত করি, তো আপনার কাছে খারাপ লাগবে, হুজুর এটা কেমনে করবে? কিন্তু 20 বছরের একটা ছেলেকে যদি থাপ্পড় মারি, তা আপনি বলবেন যে তাহলে কেন দোষ টোষ করছে? হুজুর তো এমনি মারতে পারে না, কোনো কারণ আছে। আর মারছে, হুজুর মারছে, 20 বছরের একটা পোলা মারছে, তাতে কি হয়েছে? 2-4টা থাপ্পড় খেলে তোরা কি হয়? হুজুর দোয়া করে দিছে, যা চলে যা। কিন্তু আমি যদি 2 বছরের একটা ছেলেকে, বাচ্চাকে মারি, তো আপনি বলবেন হুজুর এটা অন্যায়। ওই শিশুর প্রতি দয়া, ভালোবাসা আমরা দিছি না আল্লাহ দিছে? আল্লাহ দিছে। বুঝে যান, এটা আল্লাহ দিছে। শুধু আমাদের না, শুধু মানুষের না, সৃষ্টির প্রত্যেকটা সৃষ্টির ভিতরে, প্রত্যেকটা সৃষ্টির ভিতরে ছোট ছোট বাচ্চা, গরুর বাচ্চাকে যদি আপনি আদর করেন, দেখবেন গরুর মা, বাচ্চার মা গাভী পর্যন্ত আপনার দিকে মায়ার নজরে তাকাবে। আপনি যদি
একটা বাঘের বাচ্চাকে আপনি আদর করেন, দেখবেন ওই বাঘও পর্যন্ত আপনাকে ছাড় দিবে যে আমার বাচ্চাটাকে সে আদর করতেছে, খাবার খাওয়াইতেছে। আপনি যদি একটা হাতির বাচ্চাকে আদর করেন, হাতি পর্যন্ত চিন্তা করবেন সে আমার বাচ্চাকে আদর করতেছে, খাবার খাওয়াচ্ছে। প্রিয় উপস্থিতি, এই ছোট্ট বাচ্চাদের প্রতি মায়া দয়া আমরা দেইনি, আল্লাহ দিয়েছেন। তাম সৃষ্টির ভিতরে আমার রব 100 ভাগ মায়া ভালোবাসাকে ভাগ করলেন, একটা ভাগ মায়া ভালোবাসা তাম সৃষ্টির মধ্যে আল্লাহ দিলেন, আর 99 ভাগ দয়া মায়া আল্লাহ নিজের কাছে রেখে দিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 99 ভাগ দয়া মায়া দিয়ে আল্লাহ কি করবে? বলে, সাহাবীরা তোমাদের জন্য সুসংবাদ, ওই 99 ভাগ দয়া মায়া দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের বিচার করবে। আল্লাহু আকবার! এই না হয় না, আরো জোরে বলেন। কত ভাগ? 99। কত ভাগ? কত ভাগ? আমাদেরকে দিছে কয় ভাগ? 1 ভাগের কারণে আপনি আমাকে ধমক দিচ্ছেন যে আপনি বাচ্চার গায়ে হাত দিলেন কেন? আজকে ফিলিস্তিনের বাচ্চাদেরকে নির্মমভাবে ক্ষুধার্ত রাখে হত্যা করার কারণে সারা পৃথিবী কিন্তু ফুঁসে উঠছে। যদিও আরব বিশ্বের আমির ওমরাদের চোখ না খুললেও কাফির বাহিনী, যাদেরকে আমরা কুফফার মনে করি, খ্রিস্টান মনে করি, উন্নত বিশ্বের ইউরোপ, অস্ট্রেলিয়ার মতো দেশের মানুষেরা এই সাধারণ ফিলিস্তিনের এই নিষ্পাপ শিশুদের জন্য তারাও পর্যন্ত আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ নেমে গেছে। পৃথিবীর উন্নত বিশ্বের দেশগুলি তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, রাষ্ট্রপ্রধান পর্যন্ত প্রতিবাদ করতেছে। কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হলো আমাদের মুসলিম মিল্লাতের আরব বিশ্বের আমির ওমরাদের এখনো ঘুম ভাঙে নাই, নেশা কাটে নাই, অথচ আমরা তাদের দলিল দিয়ে বসে থাকি। কথা বলেন ঠিক কিনা? আরবের দলিল দিয়ে বসে রয়েছে, এখনো নেশা কাটে নাই। নেশা কাটবে কেমনি? এখনো আরব নেতাদের নেশা কাটে নাই, নেশা কাটবে না। কেমন কাতারে একটা মারছে, এরপরে 4টে 5টা আরো কয়েকটা দেবে। বাটাম চালান যখন দিবে তখন নেশা কাটবে, এখন নেশা কাটবে না, নেশা আরো পরে কাটবে। ভালো করে শুনে যান বাপ আমার, এই শিশু বাচ্চাদের প্রতি পৃথিবীর অন্যান্য ধর্মের মানুষেরও মায়া লাগতেছে যে এই বাচ্চাদেরকে এইভাবে মারাটা এটা একবার অন্যায়। তাদের এই জুলুম দেখে দুনিয়ার অন্যান্য ধর্মের মানুষ, বৌদ্ধ কি সনাতনী কি খ্রিস্টান, যার অন্তরে মানবতা আছে, মায়া আছে, সেই লোকটা পর্যন্ত প্রতিবাদ করতেছে এটা অন্যায় হচ্ছে। পৃথিবীর যে মানুষই হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মাজুসি হোক, শিখ হোক, আপনি অন্যায় ভাবে কাউকে মারতে পারেন না। আল্লাহ এই বিধান, এই কোরআন আল্লাহ দেন নাই। আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। হে মানব জাতি, তোমরা যদি আমার একজন মানুষকে হত্যা করো, নিরপরাধ মানুষ, আল্লাহ এখানে মুসলিমের কথা বলেন নাই, বৌদ্ধ খ্রিস্টান মাজুসি শিখ সনাতনী আল্লাহ কারো কথা বলেন নাই, বলেছেন মানুষের কথা। মান কাতালা নাফস, জীবনের কথা বলেছেন, জীবনের কথা বলেছেন। জীবনের কোন জীবন? যেই জীবনটা নিরপরাধ জীবন। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন, এমন এক ব্যক্তিকে তোমরা হত্যা করেছো যে কাউকে হত্যা করে নাই এবং সে ফাসাদ সৃষ্টি করে নাই, বিশৃঙ্খলা করে নাই। তোমরা একজন নিরপরাধ মানুষকে হত্যা করেছো। কাতালান নাস জামিআ, তাকে হত্যা করা মানে तमाम পৃথিবীর মানুষ মেরে ফেললে যে অপরাধ হবে, একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে সেই পরিমাণ অপরাধ হবে। আমার রব এই কোরআনে তার বিধান দিয়ে দিলেন, সারা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ অন্যায়ভাবে যদি জুলুম করে হত্যা করে এবং গণহত্যা করে, আজকে আপনি যদি দেখেন রোহিঙ্গাদের দিকে তাকাইয়া, আমার পার্শ্ববর্তী আরাকান, যারা 1200 বছর ধরে ওই জমিনে টিকে আছে, 1000 বছর ধরে যারা ওই জমিনের সাক্ষী, আজকে আরাকান রোহিঙ্গা মুসলমানদেরকে নির্মম ভাবে জবাই করে 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 নির্মম ভাবে হত্যা করা হয়েছে। 1 লক্ষের উপরে মানুষ হত্যা করা হয়েছে। আহা, কি করেছি আমরা? কিচ্ছু করতে পারিনি। পারছি কিছু করতে? কিচ্ছু করতে পারিনি।
কি করছে সারা বিশ্বের জাতিসংঘ কি করছে? জাতিসংঘ না পাতিসংঘ নিজেও বুঝি না, এটা কোন সংঘ তাও বুঝি না। এটার ভিতরে আছে আবার নিরাপত্তা পরিষদ, এটা কি নিরাপত্তা? নিজের নিরাপত্তাই দিতে পারে না। বল হুজুর এই ওয়াজ আপনার এখানে করে লাভ কি? আমি এখানে করব না তো করব কি গর্তের ভিতরে যাই? আপনাকে সতর্ক করা আমার দায়িত্ব। কি দায়িত্ব? উম্মত বিপদগ্রস্ত, আমাদের এখনই সময় আমাদের সন্তানদেরকে তৈরি করতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? জীবে থাকলে হবে না, আগামী প্রজন্ম সন্তানদেরকে তৈরি করতে হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমার রব আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, মানুষ বানায় পাঠাইলেন। মানুষ চার রঙের মশলা দিয়া সে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন। দুনিয়াতে শুধু বডি আল্লাহ পাঠান নাই, বডির ভিতরে আল্লাহ একটা ইঞ্জিন পাঠাইলেন, ইঞ্জিনের নাম রূহ। এই কোরআনে কাফেররা এসে, অবিশ্বাসীরা এসে নবীজিকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ আপনি তো নবী, তাহলে আপনি বলে দেন রুহু কি? রুহু কি? কি দিয়ে রুহু বানানো হয়েছে আপনি বলে দেন। ওয়াসআলুনাকা আনির রূহ, আমার দিকে তাকাবেন। ওয়াসআলুনাকা আনির রূহ, আপনি বলেন রুহু কি জিনিস? রুহু সম্পর্কে আপনি আমাদেরকে বলেন। কাফেররা প্রশ্ন করল, আল্লাহ জবাব দিলেন, কুলির রূহু মিন আমরি রব্বি। ও নবী আপনি বলে দেন এই রুহুটা আমি আল্লাহর হুকুম মাত্র, আমি রবের হুকুম, আমি আল্লাহর হুকুম, এই রুহু আমি আল্লাহর হুকুম। বলে হুজুর হুকুম কি রুহু? এই রুহুটা মায়ের রেহেমে আমার বডির ভিতরে আমার রব হুকুম করে পাঠাইলেন। আবার হুকুম যখন আসবে রুহু আল্লাহর দরজায় চলে যাবে। এই কোরআন আল্লাহ বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। তাহলে ছিলাম আল্লাহর কাছে, আসলাম দুনিয়াতে, আবার চলে যাব আল্লাহর কাছে। হুজুর আপনি বলে দেন রুহু আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুমে আসছি, আবার আল্লাহর হুকুমে চলে যাব। ভালো করে বোঝেন, আমরা কার হুকুমে আসছি? চলে যাব কার হুকুমে? জোরে বলেন, কার হুকুমে আসছি? চলে যাব কার হুকুমে? তাহলে দুনিয়াতে কার হুকুম মানবো? একবারে হিসাব সহজ, একবারে হিসাব সহজ করে দিছি। আল্লাহর হুকুমে আসছি, আল্লাহর হুকুমে চলে যাব, দুনিয়াতে মানবো আল্লাহর হুকুম। এই কোরআনে যাহা হালাল তাহা আমার জন্য হালাল, যাহা হারাম তা আমার আপনার জন্য হারাম। কি কথা ঠিক আছে না? এই কোরআনে যাহা আদেশ তা আমাদের সবার জন্য আদেশ, যাহা নিষেধ আমাদের সবার জন্য তাহা নিষেধ। এই কোরআনে যা আমাদের জন্য শিক্ষা তা আমাদের সবার জন্য শিক্ষা। এই কোরআন থেকে আমাদের যা বুঝার সব আমাদের জন্য তাহা বুঝার। অতএব আমরা আসলাম আল্লাহর হুকুমে,
চলে যাব আল্লাহর হুকুমে। দুনিয়াতে যত সময় বেঁচে থাকি তাও আল্লাহর হুকুমে। এই জন্য আল্লাহর হুকুম আমাদের জীবনে আমাদের মানতে হবে। আল্লাহর হুকুম, সূর্য আল্লাহর হুকুম মানে, চাঁদ আল্লাহর হুকুম মানে, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন বলেন, তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন, খুদা পেলি অন্ন জুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেঘের বাণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বুঝতে কি কোনো অসুবিধা? জানা চলে যাব কার হুকুমে? আল্লাহ। আসছি কার হুকুমে? আল্লাহ। দুনিয়াতে মানবো কার হুকুম? আল্লাহ। হিসাব সহজ, হিসাব একবারে সহজ। যারা মানছে তারা কৃতকার্য হয়েছে, যারা মানে নাই তাদের আখিরাত কঠিন হয়ে গেছে, কঠিন হয়েছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানলো তারা কামিয়াব, তারা কামিয়াবি নিয়ে চলে গেল। যারা মানে নাই, আহা, তাদের জিন্দেগি বরবাদ হয়ে গেল। এই জন্য হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, আল্লাহ আমি আমার নফসের সাথে জুলুম করেছি, আমি আমার আত্মার সাথে জুলুম করে ফেলেছি। যেই আত্মা তোমার কাছে চলে যাবে এর সাথে আমি জুলুম করে ফেলছি। আমি আমার জীবনের সাথে জুলুম করেছি, আমি আমার জিন্দেগির সাথে জুলুম করেছি। আমার দিকে তাকান, ভালো করে বুঝে যান। আমি আমার জীবনের সাথে জুলুম করেছি। আমার জীবন তো রুহের জগৎ থেকে শুরু। কি ভাবতেছেন? আমাদের জীবন কোন জগৎ থেকে শুরু? রুহের জগৎ থেকে আমাদের জিন্দেগি শুরু। রুহের জগতে কত হাজার বছর ছিলাম আমাদের কারো জানা নাই। এরপরে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে রেহেমের জগতে নিয়ে আসলেন। রেহেমের জগতে আমরা ছিলাম কতদিন? 4 মাস সময়ে রেহেমের জগতে আল্লাহ রূহ পাঠায়। 4 মাস থেকে 6 মাস, 2 মাস পর্যন্ত আমাদেরকে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ রাখে। 6 মাস পর্যন্ত একটা বাচ্চা পরিপূর্ণ হয়। 6 মাসের আগে বাচ্চা পরিপূর্ণ হয় না। 6 মাস পরে 8 মাসেও হতে পারে, 9 মাসেও হতে পারে, 10 মাসেও হতে পারে। আল্লাহ আমাদেরকে মায়ের রেহেম থেকে দুনিয়াতে নিয়ে আসেন। মনোযোগ দিবেন, উপস্থিতি হাজিরিন, ভালো করে বুঝে যান। আল্লাহ 6 মাস থেকে 8 মাস, 9 মাস, 10 মাসের ভিতরে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ নিয়ে আসেন। এই সামান্য জিন্দেগিতে রেহেমের জগতে আমরা ছিলাম। আহা, রেহেম থেকে আল্লাহ দুনিয়াতে নিয়ে আসলেন। দুনিয়ার জগতের হায়াত হলো কত বছর? কারো 10 মিনিটও হয়, কারো 1 বছরও হয়, কারো 100 বছরও হয়। কম বেশি করে আল্লাহ দুনিয়ার জগতে আমাদের হায়াত দেন। এই দুনিয়ার জগৎ থেকে আমার রূহটাকে আল্লাহ নিয়ে গেল। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ নিয়ে চলে গেল তার দরবারে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, আল্লাহ তার দরবারে নিয়ে চলে গেল যিনি আমাদের গোপনে গোপনে সব জানেন। আল্লাহ তার কাছে নিয়ে চলে গেল
তার কাছে নিয়ে চলে যাওয়ার পরে আল্লাহ আমাদেরকে স্থান দিয়ে দিলেন আলমে বরজাক, কবরের জিন্দেগিতে আল্লাহ দিয়ে দিলেন, ইল্লিনে অথবা সিজ্জিনে আল্লাহ দিয়ে দিলেন। হাজীগঞ্জবাসী ভালো করে বুঝে যাবেন, রূহ সৃষ্টি করলেন আল্লাহ আদম শফিউল্লাহকে সৃষ্টি করার পরে ওই জমানা থেকে রূহ কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার বছর আল্লাহর দরবারে ছিল। এখান থেকে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে পাঠাইলেন, মায়ের রেহেম থেকে আল্লাহ দুনিয়াতে নিয়ে আসলেন, দুনিয়ার জগৎ থেকে আল্লাহ আমাদেরকে আবার কবরের জগতে নিয়ে চলে যাবেন। কবরের জগতে নিয়ে চলে যাওয়ার পরে আল্লাহ হাসরের ময়দানে উঠাবেন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ আখিরাতের ময়দানে আমাদেরকে উঠাবেন। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক হবে, সে হাসরের মাঠে আল্লাহ আমাদেরকে আবার উঠাবে, রূহকে আল্লাহ উঠাবে। ছিল কবরের জিন্দেগিতে, তার আগে ছিল দুনিয়ার জিন্দেগিতে, তার আগে ছিল রেহেমের জিন্দেগিতে, তার আগে ছিল রুহের জিন্দেগিতে। রুহ থেকে রেহেম, রেহেম থেকে দুনিয়া, দুনিয়ার থেকে বরজাকের জগতে, বরজাক থেকে হাসরের জগতে, হাসর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার নিয়ে গেলেন আরশে মুআল্লার ছায়ার নিচে। সুবহানাল্লাহ, আসতে না, জোরে 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 জোরে। এই আরশে মুআল্লার ছায়ার নিচে কারা থাকবে বলে দিয়েছি। হাসরের ময়দানে রূহকে আল্লাহ নিলেন, কিন্তু আরশে মুআল্লার নিচে আবার আল্লাহ নিবে। আরশে মুআল্লার জগতের নিচে আল্লাহ কারে রাখবে? আল্লাহ কয়েক শ্রেণীর বান্দাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। এক শ্রেণী যারা দুনিয়াতে ন্যায় বিচার করত। কি বিচার? ন্যায় বিচার। কয় জায়গা ন্যায় বিচার হয় বাংলাদেশে? বহু জায়গা। কি যে বাটাম চালান হবে। আমরা শুধু দুর্দশাগ্রস্ত হই ন্যায় বিচার না থাকার কারণে। কথা বলেন, আমাদের বাংলাদেশে শোনেন, আমাদের বাংলাদেশের কোনো কিছুর সমস্যা নেই। আল্লাহর কসম করে বলি, এদেশের টাকারও সমস্যা নেই, খনিজ সম্পদের সমস্যা নেই, এদেশের মানুষেরও সমস্যা নেই। না, এদেশের মানুষ পরিশ্রম করে। বলে কেন, কেমনে করে হুজুর, কেমনে বুঝলেন? যে বাটা সৌদি আরবে যায় উত্তপ্ত মরুভূমির বালির ভিতরে যাইয়া রাখালগিরি করে টাকা এদেশে পাঠাইতে পারে, সে দেশের মানুষ পরিশ্রমে কখনো দুর্বল না। যে দেশের মানুষ রিক্সা চালাইয়া সারা দিন পরিশ্রম করে মাঠের মধ্যে পাটের ক্ষেতের ভিতরে, গরমের ভিতরে, মরিচ ক্ষেতের ভিতরে যেই মানুষ, যে দেশের মানুষ পুরে পুরে ঝাল মরিচের স্বাদ নিয়ে আর আখের ক্ষেতের ভিতরে সেই গা গোতর কাটিয়া ফাড়িয়া যে দেশের মানুষ পরিশ্রম করে রুটি রুজি করতে পারে, সে দেশের মানুষ পরিশ্রমী, অবশ্যই পরিশ্রমী। শুধু আমার দেশের অবস্থাই হচ্ছে, আমাদের দেশের আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই। যদি আইনের প্রয়োগ থাকতো আর সুষ্ঠু বিচার এদেশে হতো, তাহলে এ দেশ সোনার দেশ, সোনার দেশ হয়ে যাইতো। কথা কোন ঠিক না? সরি সাপটামি সিটারি বাটপারি দেশে থাকতো না, সব ঠিক হয়ে যেত। আমার দেশে কোনো কিছুর সমস্যা নেই, পার্লামেন্টেরও সমস্যা নেই, সংবিধানের সমস্যা নেই, কাজেরও সমস্যা নেই। এ দেশের লোক কাজ করে খেতে জানে, পরিশ্রম করতে পারে, কোনো সমস্যা নেই, মানসিকতারও সমস্যা নেই। শুধু সমস্যা একটা জায়গায়, আইন, আইনের প্রয়োগ ঠিক মতো নেই। আইনের সুষ্ঠু ব্যবহারটা, আদালতের নিরপেক্ষ বিচার ব্যবস্থা আর সঠিক বিচার, প্রশাসক যদি সঠিক হয়ে যায়, শক্ত হয়ে যায়, বাংলাদেশ শক্ত হয়ে যাবে। প্রশাসক যদি শক্ত হয় তো বাংলা শক্ত হয়ে যাবে। বলে হুজুর কি করে বললেন? আপনাদেরকে আরেকটা ছোট্ট করে বুঝাই দিই। সিলেটের বুলাগঞ্জের সাদা পাথর চুরি করে নিয়ে আসলো, কয়েকদিন আগে ঘটনা শুনছেন না? সেই জায়গা আমি ঘুরে ঘুরে আসছি, খুব সুন্দর জায়গা সিলেটের। আমার যাওয়ার এক সপ্তাহ পরে এই ঘটনা। আচ্ছা বলুন তো, ভোলাগঞ্জের পাথর কি কুত্তাই লই আইছে? কেডাই লইল? কোন মানুষে? ভারতের মানুষে, বাংলাদেশে। তো এই মানুষের ভিতরে কি মুসলমান নাই? কি কথা কন না কে? সবই মুসলমান, সবই 99% মুসলমান। ধরলাম আর কি, তো 99% মুসলমানে পাথর চুরি করে আনলো। তো কার পাথর আনলো? ওর বাপের টানছে, এই দেশের টানছে। দেশের টাকারটা, আমারটা আপনারটা, আমারটা আর আপনার টানছে। দেশে গরিবেরটা, দুঃখীরটা, পাগলেরটা, বেকারিরটা। 18 কোটি জনগণের পাথরও চুরি করে নিয়ে আসছে। মুসলিমে কয়েকজন মানুষ চুরি করে নিয়ে আসবে। আচ্ছা ভালো কথা, চুরি করে আনার পরে
সারা ফেসবুক লাইভ টাইভ দিয়ে মানুষের একবারে সয়লাভ করে ফেলানোর পরে প্রশাসনের টনক নড়ছে। তো এখন ওইখানের সিলেটের ডিসি হচ্ছে সেই সাবেক একজন এই কি বলে আপনার সরওয়ার সাহেব। তিনি আগে ম্যাজিস্ট্রেট ছিলেন, খুব একনিষ্ঠ ভদ্র মানুষ এবং খুব আপনার কি বলে ম্যাজিস্ট্রেট মারাত্মক খুব ভোক্তা অধিকার দপ্তরের একেবারে আপনার নির্ভেজাল একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। দোয়া করি ওনার জন্য, আল্লাহ ওনার দীর্ঘ হায়াত দিক বলে না আমিন। উনি ওসি হয়ে ডিসি হয়ে যাওয়ার পরে উনি ঘোষণা দিয়ে দিলেন, যদি 1 সপ্তাহের ভিতরে পাথর তোমরা ফিরাই না দাও তাহলে চোখের ঘুম হারাম করে ফেলবো একবারে। কিসের ঘুম হারাম করবে? তো যেখানে যে ঘুমাও সেখান থেকে ধরে নিয়ে আসবো। বাস 1 সপ্তাহের ভিতর পাথর জায়গায় চলে গেল। তাহলে বাংলাদেশে কোনো কিছুর অভাব নাই। অভাব হলো প্রশাসক যদি ঠিক হয়ে যায় তো বাংলাদেশ ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সব ঠিক হয়ে যাবে, তারের মতো সোজা হয়ে যাবে। জায়গায় জায়গায় আগুন দেওয়া, মাজার ফাইলে ভেঙে ফেলাই দেওয়া, প্রশাসক যদি ঠিক হয়ে যায় তো একবারে সব তারের মতো সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একবারে তারের মতো সোজা হয়ে যাবে। আমাদের কোনো কিছুর অভাব নেই, অভাব এক জায়গায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব ভালো করে শুনে যাবেন। দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, আমার রব বললেন ওই হাসরের ময়দানে আরশে আল্লাহর নিচে আমি আল্লাহ তাদের ছায়ার ব্যবস্থা করে দেব, জায়গার ব্যবস্থা করব। ওই জগতে তারা থাকবে। দুনিয়াতে যারা এক হাতে দান করবে আর এক হাত জানবে না, গোপনে দানশীল হবে, আল্লাহ তাকে আরশে আল্লাহর নিচে জায়গা করে দিবে। দুনিয়াতে মসজিদ থেকে বের হয়ে আবার তার নজর, তার দিল, তার মন মসজিদে গেঁথে রেখে আসবে। নামাজ পড়ে আসার পরে আবার মসজিদে যাওয়ার জন্য সে পাগল পারা থাকবে। এই লোকটাকে আমার আল্লাহ আরশে আল্লাহর নিচে জায়গা করে দিবে। ওই সুন্দরী মহিলা একজন যুবককে খারাপ কাজের জন্য আহ্বান করেছিল, আর একজন যুবক সুন্দরী কোনো মেয়েকে আহ্বান করেছিল খারাপ কাজের জন্য। দুইজন আল্লাহর ভয়ে নিজেকে নিবৃত করেছিল। এই যুবক যুবতীকেও আমার রব আমার আল্লাহ আরশে আল্লাহর নিচে জায়গা বরাদ্দ করে দেবেন। আর এক শ্রেণীর বান্দাকে আল্লাহ আরশে আল্লাহর নিচে জায়গা করে দিবে। এই কোরআনে আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা গমগীন হবে না, চিন্তিত হবে না, তারা ভয় পাবে না, চিন্তাগ্রস্ত হবে না। আয়াতের তাফসীরে প্রিয় নবী বললেন, কিয়ামতের ময়দানে একদল শ্রেণীর বান্দাকে আল্লাহ আরশে আল্লাহর নিচে জায়গা করে দিবে। নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে তারা বসে থাকবে। অন্যান্য নবীরা তাদের এই মর্যাদা দেখে বলবে, ইয়া রাব, এরা কারা? নূরের মিম্বরে নূরের চেহারায় এরা বসে আছে, আল্লাহ এরা কারা? শহীদরা বলবে, আল্লাহ দিনের জন্য আমরা শহীদ হয়েছিলাম, রক্ত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম। ইয়া রাব, এরা কারা? আজকে আরশে আল্লাহর নিচে নূরের মিম্বরে নূরের চেহারায় বসে আছে। আমার আল্লাহ বলবে, হে আমার শহীদরা, হে আমার নবীরা, এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত ব্যক্তিরা যারা একজন আর একজনকে আমি আল্লাহর জন্য ভালোবেসেছিল, একজন আর একজনকে আল্লাহর জন্য ভালোবেসেছিলেন, একজন আর একজনকে আল্লাহর জন্য ভালোবেসেছিল। আমরা হযরতে সৈয়দ আবেদ শাহকে আল্লাহর জন্য ভালোবাসি। আমরা ইমামে রাব্বানি গাউসে সামদানি হযরত মুজাদ্দিদ আল ফসানিকে আল্লাহর জন্য ভালোবাসি। আমরা হাগাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীকে আল্লাহর জন্য ভালোবাসি। 360 আউলিয়াকে আল্লাহর জন্য ভালোবাসি। 12 আউলিয়াকে আল্লাহর জন্য ভালোবাসি। আমরা ওলিদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, খাজা বাবা আজমিরি, হযরতে হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, হযরতে বাইজিদ বুস্তামি, আবুল হাসান খারকানি, হযরতে ইমাম জাফর সাদিক, ইমাম মুহাম্মদ বাকির, ইমাম জয়নুল আবেদিন, ইমাম হুসেন, আহলে বাইত রাসূল, হযরতে সাহাবায়ে আজমাইন, সাহাবায়ে کرام, তাবিন, তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিন,
খুলাফায়ে রাশিদিন ও আশরে মুবাশশিরিন ও তাবিন তাবিন আইম্মায়ে মুজতাহিদিন মুতাআখিরিন মুতাকাদ্দিমিন ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম হাম্বলি, আমরা তাদেরকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। আমরা বাংলার মুসলমান ওলিদেরকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠে? আর কেউ যদি মনে করে আমরা বেদাতি, তো বুঝবো চশমায় সমস্যা, চশমায় সমস্যা, সমস্যা চশমা। চশমা কালা, চশমা কি কালা, এই জন্য দুনিয়া কালা দেখে। চশমা পড়ছে বেদাতির চশমা, দুনিয়া খালি বেদাত দেখে, নিজে বেদাতের মধ্যে ডুবে রয়েছে, এটার খবর নাই। নিজে বেদাতের মধ্যে ঘুরে রয়েছে, এটার খবর নাই। বেদাতের হিসাব তুলি বাংলাদেশের কোন আলেম আসেনি বেদাত ছাড়া? হ্যাঁ, আমার দেখার একজন বাংলাদেশের কোন আলেম বেদাত ছাড়া আছে? বেদাতের হিসাব তুলি বাংলাদেশের কোন আলেম বেদাত ছাড়া নাই, কোন পীরের দরবার বেদাত ছাড়া নাই, কোন রাজনৈতিক দল, ইসলামিক দল বেদাত ছাড়া নাই, কোন মাদ্রাসাও বেদাত ছাড়া নাই, কোন মাদ্রাসাও বেদাত ছাড়া নাই, সব বেদাতের অন্তর্ভুক্ত। বুখারী, সিয়াসিত্তা, মুসলিম, নাসির, তাফসীর, এই যে আমাদের এখন উসুল বিদ্যা পড়ানো হয়, হাদিসের উসুল, তাফসীরের উসুল, ফিকহের উসুল, এই সব সিস্টেম বহু বছর পরে তৈরি করা। এটা সাহাবীদের জামানাতে ছিল না। বেদাতের হিসাব করলে পৃথিবীর কোথাও বেদাত ছাড়া নাই, সব জায়গায় বেদাত। উনি আইসা আমরার মিলাদুন নবীতে বেদাত তালাশ করার জন্য। ইস, প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। এই মাহফিল হবে না বন্ধ হবে? না না, জোরে বলেন, হ্যাঁ জোরে বলেন। আমার নবীর নামের মাহফিল হবে না বন্ধ হবে? জমিন কার? আসমান কার? আমরা কার? আমার রসুল কার? আমরাও তো আল্লাহর, নবীও আল্লাহর। পার্থক্য আছে না নাই? আছে। পার্থক্য আছে না নাই? আমরা হলাম সাধারণ বান্দা, সাধারণ দাস, আর আমার নবী হলো হাবিবুল্লাহ, আমার রসুল রাহমাতুল লিল আলামিন, আমার নবী সাইয়্যিদুল কাউনাইন, আমার নবী মাকামে মাহমুদ ওয়ালা, আমার নবী কোরআন কর্তৃক হাউজে কাউসার ওয়ালা। ঠিক কি না? আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শুনেন, ভালো করে শুনে যান। আয়াত তো বললাম, সূরা কাউসার বললাম, এবার তাফসীর শুনে যায়। অ্যাটেনশন, মনোযোগ দিবেন। কাফেররা নবীজিকে আবতার বলতো। আবতার, আবতার শব্দের অর্থ হচ্ছে নির্বংশ, বংশহীন। আবার শোনেন, আমাদের সমাজে যার বাচ্চা কাচ্চা হয় না, মানুষ তারে আটকুরে বলে। কথা ঠিক আছে না? কি বলে? আটকুরিয়ে। বংশহীন বলে, নির্বংশ বলে। আমার নবীজির সন্তান হয়েছিল, নবীজির কন্যা হয়েছিল, ছেলে সন্তানও আল্লাহ পাক দিয়েছিলেন, কিন্তু আল্লাহ ছোটকালে এই ছেলেদেরকে আল্লাহর কাছে নিয়ে চলে গেছে। কেন নিছেন, কোন হিকমতে নিছেন আমরা জানি না। প্রিয় নবীজির ছেলে সন্তানদেরকে আল্লাহ তার কাছে নিয়ে চলে গেছেন, কিন্তু মেয়েদেরকে আল্লাহ দুনিয়াতে রেখে দিয়েছেন। আরবের প্রথা অনুযায়ী ছেলের থেকে বংশ আসে, মেয়ের থেকে বংশ হয় না। বংশ আসে ছেলে থেকে, মেয়ে থেকে না। এই জন্য কাফেররা বলতে লাগলো আবতার, আবতার, নির্বংশ, নির্বংশ, নির্বংশ বলে প্রিয় নবীকে কষ্ট দিতে লাগলো। আল্লাহর সহ্য হইল না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কার সহ্য হয় নাই? আল্লাহ। আল্লাহর সহ্য হয় নাই। বলে কেন? আল্লাহর মেহবুবকে মানুষ টিটকিরি করতেছে। প্রিয় নবীজির মন খারাপ হয়ে গেল, মন বেজার হয়ে গেল। মনে রাখেন, প্রিয় কলিজার টুকরা সন্তানটা যদি বেজার হয়ে যায়, তো বাবার কলিজার ভিতরে ব্যথা লাগে যে আমার কাছে একটা ঈদের জামা কিনতে চাইলো, আমি দিতে পারি নাই।
বাবার কাছে কিন্তু খারাপ লাগে, মায়ের কাছে খারাপ লাগে যে আমি আমার ছেলেটাকে কিছু দিতে পারলাম না। ওই মার কাছে বাবার কাছে খারাপ লাগতে থাকে, ছেলেটাকে কিছু দিতে পারলাম না, মেয়েটাকে দিতে পারলাম না। মেয়ে একটা কাপড় কিনতে চেয়েছে, মেয়ে একটা গহনা চেয়েছে, বাবার কাছে বাবা দিতে পারে না, মন খারাপ। মেয়ে কথাবার্তা বলে না, মন বেজার করে থাকে। বাবা দেখে মেয়েটা মন বেজার করে আসে, বাবা বুঝে মেয়েটার মন বেজার, বলে কারণ কি, একটা গহনা চাইছিল আমি দিতে পারি নাই। তখন ওই বাবার অন্তরে কষ্ট লাগে, ব্যথা লাগে, ভালো লাগে না। যত সময় মেয়েটাকে খুশি না করবে তত সময় বাবার ভালো লাগে না, মায়ের কাছেও ভালো লাগে না। আমার নবীজির মন বেজার, কারণ আপনাদেরকে বোঝাই দিয়ে যাই, সন্তান আপনার মেহবুব, আপনি সন্তানের মেহবুব না। সন্তান আপনার মেহবুব, কারণ আপনি সন্তানকে বেশি ভালোবাসেন। সন্তানকে আপনি ভালোবাসেন, আপনি ভালোবাসেন, বাবা ভালোবাসে, মা ভালোবাসে। সন্তানরা বাবা মার মেহবুব, সন্তানরা বাবা মার মেহবুব, নাতিরা দাদা দাদির মেহবুব, নাতনিরা নানা নানির মেহবুব। দেখবেন সন্তানের কিছু হইলেও মা তেমন কষ্ট পায় না, কিন্তু নাতি নাতকুর ব্যথা পাইলে দাদা দাদিরা কষ্ট পায়। কারণ সন্তান থেকে মহব্বত নাতির প্রতি চলে যায়। এটা আমরা ফাটাই না, এটা তো ফাটাই কে? এটা বুঝে যায়, আমরা দেখবে। ওই যে মুরব্বীদের কাছে জিজ্ঞেস করবেন, সন্তানের থেকে ছেলে মেয়েদের থেকে মহব্বত নাতি নাতকুরের প্রতি দাদা দাদি নানা নানি চলে যায়। আল্লাহ দিয়ে দে, বুড়াই দে। ওই বাচ্চারা হলো মেহবুব। তো মেহবুব কষ্ট পাইলে বাবা মার কষ্ট লাগে। আমার নবী হলেন আল্লাহর মেহবুব, একসাথে বলবেন না মারহাবা। আমার রাসূল হলেন আল্লাহর মেহবুব। প্রিয় নবীজিকে কাফেররা অবতার নির্বংশ বলে কষ্ট দিচ্ছে, গালি দিচ্ছে, আমার আল্লাহ সহ্য হলো না। সাথে সাথে আমার নবীজি ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে আল্লাহ সূরা নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হুজুর, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসারের মালিকানা আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি উম্মতকে নামাজ পড়তে বলেন, কুরবানি দিতে বলেন, কারণ হাউজে কাউসার আমি দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি হাউজে কাউসারের মালিকানা বানাই দিলাম। আগে হাদিয়া দিছে আল্লাহ, আগে আল্লাহ তার নবীকে খুশি করলেন। প্রিয় নবীর ঘুম ভেঙে গেল। এরপর আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবীজি, যারা আপনাকে আবতার বলতেছে, নির্বংশ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনে রাখেন, ওরাই নির্বংশ। আপনি নবী নির্বংশ না। যারা আপনাকে নির্বংশ বলতেছে তারাই অরিজিনাল নির্বংশ। তাদের বংশ থাকবে না, কথা তো সত্য। বলেন, আবু জাহেলের বংশের খবর আজকে পাওয়া যায় না, উতবা সাইবার বংশের খবর পাওয়া যায় না, আবুল আহাবের বংশের খবর পাওয়া যায় না। কোন আরব এসে দাঁড়ায় বলেন আমি আবুল আহাবের বংশের ছেলে, কেউ এসে দাঁড়ায় বলেন আমি আবু জাহেলের বংশের ছেলে, কেউ এসে দাঁড়ায় না আমি উতবা সাইবার বংশের ছেলে। সবাই গর্ববোধ করে আমি আবু বকরের বংশ, আমি ওমরের বংশ, আমি উসমানের বংশ, আমি আলীর বংশ, আমি আবু হুরায়রার বংশ। কথা কন্যাকে ঠিক কিনা? সবাই দাবি করে আমি রাসূলের বংশ। যারা নবীর বংশ তারা রাসূলের বংশ বলিয়া তারা প্রচার করিয়া তারা বুঝায় আমার রক্তে নবী রক্ত লেগে আছে। ভাইজান, কারণ বংশ দামি, অনেক দামি বংশ। এই জন্য আল্লাহ বলেন, হুজুর আপনাকে যারা নির্বংশ বলতেছে মনে রাখবেন ওরাই নির্বংশ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নির্বংশ বংশধারা আমি প্রবাহিত তো রাখবই। আপনার বংশ কখনো শেষ হবে না। আপনার বংশের মাধ্যমে শেষ সময় ইমাম মাহদী দুনিয়াতে আসবে। আপনার বংশের মাধ্যমে আমি দুনিয়াতে ইসলামের আলো প্রজ্বলিত রাখবো। আপনার বংশের মাধ্যমে আমি আল্লাহ দুনিয়াতে দাজ্জালকে ধ্বংস করব।
সুবহানাল্লাহ বলেন। নবীর বংশ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, কথা কন নাকি ঠিক কে? আল্লাহ রাসূলের বংশ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। অনেকে বলে আমি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বংশ, আমি আমির হামজার বংশ, কিন্তু কেউ কাফেরের বংশের পরিচয় দেয় না। কি কথা কন নাকি দেয়? তাহলে তাদের বংশ শেষ, জোরে বলেন তাদের বংশ শেষ। আর আল্লাহ কোরআনে বলে দিলেন কি, হুজুর আপনার বংশ চালু থাকবে, আপনি আপনার না, নির্বংশ না, আপনার বংশই থাকবে। আল্লাহু আকবার, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে কোরআনের কথা সত্য না মিথ্যা? এরপরে আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কাউসার কি বুঝলাম না। নবী বললেন কাউসার হলো জান্নাতের একটা নদী, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রিয় নবী বললেন কাউসার হচ্ছে জান্নাতের নদী, জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে। চারটা নহর থাকবে জান্নাতের নদীর ভিতরে, পানির নহর, দুধের নহর, শরবতের নহর আর মধুর নহর। নবীজি বললেন আমার উম্মত ওই নদীর তলদেশটা আল্লাহ জমররদ দিয়ে মণিমুক্তা দিয়ে গঠন করবেন। নদীর দুইটা পার আল্লাহ স্বর্ণ দিয়ে গঠন করবেন। নদীর পান পত্রটাকে আমার আল্লাহ মণিমুক্তা দিয়ে গঠন করবেন। হীরা জহরত দিয়ে পান পাত্রগুলি গঠন করবেন। আল্লাহর নবী বললেন ওই নদীর পাশে আমার আল্লাহ আমার রব কিছু পাখি তৈরি করে রাখবেন। পাখিগুলি এত সুন্দর হবে, ওই পাখিগুলি যারা খাবে, পাখির ভিতরে খাওয়ার কারণে আল্লাহ তাদের শরীরের ভিতরে এমন বস্তু দিয়ে দেবে, এমন সুঘ্রাণ আসবে। পাখি যেমন সুন্দর, জান্নাতীরা আল্লাহ পাখি খাওয়ার কারণে সুন্দর বানিয়ে দিবে। ঘ্রাণ আসতে থাকবে, জান্নাতীদের শক্তি বেড়ে যাবে, জান্নাতীদের জীবনী শক্তি বেড়ে যাবে, ভালো লাগতে থাকবে। ভালো লাগতে থাকবে, উৎফুল্লতা বাড়বে। প্রিয় নবী বললেন আমার সাহাবীরা ওই নদীখানা আমার আল্লাহ কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ জান্নাত থেকে প্রবাহিত করে হাসরের ময়দানে প্রবাহিত করবে। হাসরের ময়দান দিয়ে ওই নদী প্রবাহিত হবে। সাহাবীরা ওই নদীর মালিকানা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আয়াত নাজিল হলো ঘুমে। কেমনে হইছে? ঘুমে। জোরে বলেন, জোরে জোরে জোরে। স্বপ্নে। কোরআন শরীফ সূরা কাউসার কেমনে আসছে? স্বপ্নে। স্বপ্নে। জোরে বলেন কেমনে আসছে? স্বপ্নে। স্বপ্নে। জিবরাইল আনে নাই।
জিব্রাইল দিয়ে না, সরাসরি স্বপ্নে আল্লাহ রসুলকে জানাইছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। স্বপ্নে দিছেন। কেমনে দিছেন? স্বপ্নে। এই জন্য শুধু জিব্রাইল দিয়া ওহী আসতো না, স্বপ্নে ওহী আসতো। মনে রাখেন, অনেকে বলে জিব্রাইল বললেন নবী বলতেন, জিব্রাইল না বললে বলতে পারতেন না। এই কথার কোনো ভিত্তি নেই। জিব্রাইল বললেই রসুল বলবে, জিব্রাইল ছাড়া বলতে পারবে না। না, আল্লাহ রসুলের আরেকটা হট কানেকশন ছিল আল্লাহর সাথে। কোন কোন সময় সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কালবে ওহী ঢেলে দিতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওহীকে কি করতেন? কালবে ঢেলে দিতেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, সূরা কাউসার স্বপ্নের মধ্যে চলে আসলো। প্রিয় নবীজির ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী মুস্কি মুস্কি আসে। নবীজি খুশি উৎফুল্ল, শুধু হাসে মুস্কি মুস্কি। ফজরের নামাজ পড়াইতে গেলেন আল্লাহর নবী মসজিদে নববীতে। নবীজি মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনার মন বেজার ছিল, আজকে মুস্কি মুস্কি কি জন্য আপনি হাসেন? প্রিয় নবী কি হাসে? মুস্কি মুস্কি। তাহলে রসুলের প্রশংসা করলে, নবীর শান গাইলে আল্লাহ নবী নিজে খুশি হয়। কারণ সূরা কাউসার নাজিল করে আল্লাহ বলেন, আপনারা কাউসারের মালিক বানাই দিছি, আর আপনারা আরেকটা জিনিস দিছি, আপনি নির্বংশ না, আপনার বংশ টিকে থাকবে, আর ওদেরটাই শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রসুল তখন জেনে ফেললেন যে কিয়ামত পর্যন্ত আমার বংশধারা চালু থাকবে, আর হাউজে কাউসারের মালিকানা হাসরের ময়দানে আর বেহেশতেরটা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। আল্লাহর নবী শুধু খুশি খুশি খুশি, খালি খুশি খালি খুশি। সাহাবা ইকরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন মন বেজার দেখছি, আজকে হঠাৎ করে উৎফুল্ল লাগতেছে, খুশি খুশি, কারণ কি? কোন খুশির সংবাদ আছে? বলে হ্যাঁ আছে। বলে ইয়া রাসূলুল্লাহ, কোন খুশির সংবাদ আসেনি? বলে হ্যাঁ আছে। বলে কি খুশির সংবাদ হুজুর? প্রিয় নবীজি বললেন, সাহাবীরা, খুশির সংবাদ হলো আজকে ঘুমের মধ্যে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরা কাউসার। বলে আল্লাহ কি বলেছেন? ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি রব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়েন আর কুরবানি করেন, নামাজ পড়েন আর কুরবানি করেন, নামাজ পড়েন আর কুরবানি করেন। এখন নামাজ হয়ে গেছে সামাজিক নামাজ, নামাজ হয়ে গেছে রাজনৈতিক নামাজ, নামাজ হয়ে গেছে ঠেলার নামাজ, নামাজ হয়ে গেছে বতরিয়া নামাজ, নামাজ হয়ে গেছে বিয়াই নামাজ। বলে হুজুর এইটা কি? নতুন বিয়াই আইছে আর নামাজ ডাক দেখে বিয়াই আসে না, মসজিদে যাই নামাজটা পড়ে আসি। বিয়ে চিন্তা করলো, যদি নামাজে না যাই তো বিয়ে কি কইতো? আত্মীয় স্বজন মন খারাপ করবো, কি কইব? হাতে কিন্তু আল্লাহর ডরে মসজিদে গেছে না, হাতে নামাজে গেছে বিয়ার ডরে। এটা এই জন্য নাম দিয়েছি বিয়াই নামাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বললেন, তারা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষ দেখানো নামাজি। সামনে আসতেছে নির্বাচন, সামনে আসতেছে নির্বাচন। যদি হয় নির্বাচন, তো দেখবেন যে পেশাব করে পানি লয় না, অনেকে আছে পেশাব করে পানি লয় না, পশ্চিম দিকেও বুথে পড়ে না, ভোট চাইতেছে, ভাই ভোট দিন, কাশের নামাজের টাইম হয়েছে, নামাজটা পড়িলি। তো চিন্তা করলে এখন যদি নামাজ না পড়ি তো লোকে তো ভোট দিত না, ভোটের লেগে নামাজে গেছে, এটার নাম দিছে রাজনৈতিক নামাজ। আর একটা নামাজ আছে ঠেলার নামাজ। বলে হুজুর ঠেলার নামাজ কি? বলে ঠেলার নামাজ হলো সৌদি আরবের পুলিশে নামাজ না পড়লে শাস্তি দেয়, জরিমানা ধরে, এটার নাম ঠেলার নামাজ।
নামাজ না পড়লে শাস্তি দেবে, জরিমানা ধরবে, এই জন্য নামাজ পড়তে যায়। এটার নাম দিছি ঠেলার নামাজ। আর একটা নামাজ হলো সামাজিক নামাজ। বলে হুজুর সামাজিক নামাজ কোনটা? সালিশ দরবারে বসে গেছে, এমন সময় ইমাম সাহেব হুজুর বললো আপনারা আসেন, জোহরের আজান দিছে, নামাজ পড়ে লই। তো এখন যারা সালিশ দরবারে বসে তারা চিন্তা করলো নামাজ না পড়লে মানুষ কি বলবে, এটার নাম দিছি সামাজিক নামাজ। সে আল্লাহর ভয়ে নামাজে যায় নাই, সে সমাজের ভয়ে নামাজ পড়তে গেছে। বন্ধু, এই নামাজ হচ্ছে আল্লাহর দরবারে 4 পয়সাও মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? 4 পয়সা মূল্য নাই নামাজের। খালি নামাজ পড়িয়ে যাবেন কিন্তু নেকি পাবেন না। এই জন্য আল্লাহ বলেন হুজুর উম্মতকে বলেন ফাসাল্লিনি, তারা যেন নামাজ পড়ে, ওয়া আনহার, কুরবানি করে। তো উম্মত কুরবানি করে কেমনে? কুরবানি আল্লাহর জন্য হয় না, ফিরিজের জন্য বেশি হয়। কি কথা কন না কেন? এই আল্লাহর জন্য যদি কুরবানি হতো তাহলে গরিব মানুষ এই ছোট ছোট ফুটলা নিয়ে সারা দেশ ভরে ঘুরে কেন? কি কথা কন না কেন? ছোট ছোট ফুটলা নিয়ে সারা দেশ ভরে গরিব মানুষ কেন ঘুরে? একটু গোশতের জন্য ঘুরে। তো গোশত দেয় কয় টুকরা? 1 টুকরা, 2 টুকরা। সারাদিন ঘুরতে ঘুরতে 2 কেজি বানায়, 3 কেজি হয়, 4 কেজি হয়, সর্বোচ্চ 5 কেজি হয়। সারা দেশে এত কুরবানি হলো, এত গরু জবাই হলো, গরিব মানুষের সারাদিন ধরে ঘুরে 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 2 কেজি গোশত পাইলো, বাকি গোশত গেল কোথায়? আমি ঢাকা শহরে দেখি খালি উপরের দিকে উঠে, উপরের দিকে উঠে। ঘটনা কি? এত গোশত কই যায়? উপরের দিকে যাইতেছে। ফ্রিজ টু ফ্রিজ, ফ্রিজ টু ফ্রিজ, কুরবানি টু ফ্রিজ, কুরবানি টু ফ্রিজ, আর ফ্রিজ টু কুরবানি। আল্লাহর জন্য কুরবানি হয় না তো, ফ্রিজের লেগে হয়। এই জন্য হাউজে কাউসার যদি পাইতে হয় তো নামাজ পড়বেন, হাউজে কাউসার যদি নিতে হয় তো আল্লাহর রাহে কুরবানি করবেন। আল্লাহ রাসূল বলেন উম্মত রে, আল্লাহ আজকে আমাকে বিরাট পুরস্কার দিছে, এই জন্য বিরাট খুশি আমি। এতদিন মন বেজার ছিল, আজকে আল্লাহ আমার স্বপ্নে এই সূরা নাযিল করে দিয়েছে, আমরা হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিয়েছে। বেহেশতের হাউজে কাউসারের মালিকানা আমার, আর হাসরের ময়দানের হাউজে কাউসারের মালিকানা আমার। তাহলে কি বুঝলেন? হাসরেও নবী লাগবে, বেহেশতেও নবী লাগবে। কথা কন না ঠিক কিনা? হাসরেও লাগবে, বেহেশতেও লাগবে। ভাবতেছেন বেহেশতে যে নবী লাগবে না, বেহেশতের পানি পান করতে হলে রাসূলের সিল লাগবে। মনে রাখেন, কারণ বেহেশতের যে নদী থাকবে, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। চিরদিন পর্যন্ত ওই নদীর পানি আপনাকে পান করতে হবে, চিরদিন। চিরদিন শুরু হবে, কোনোদিন শেষ হবে না। তাহলে বুঝতে হবে চিরদিনই নবী লাগবে। কথা কন না ঠিক কিনা? কতদিন লাগবে? কতদিন? চিরদিনই নবী লাগবে, চিরদিনই নবী লাগবে। এই জন্য আমার হযরত পীর মুর্শিদ হুজুর কেবলা একটা শের গাইতেন, ও রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। না ছিল আকাশ, না ছিল বাতাস, দুনিয়া দীপ্তিময়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। এই কথাটা বুঝেন নাই, আপনাদেরকে আরেকটু ভেঙে বুঝাই দিছি। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। এই আমার দিকে তাকান তো, আবু বকর আল্লাহ চিনছেন পাহাড় দিয়ে না নবী দিয়ে? নবী দিয়ে। সাহাবীরা আল্লাহ চিনেছেন পাহাড় পর্বত দিয়ে না নবী দিয়ে? নবী দিয়ে। কাবা শরীফ তো আগেও ছিল, কি কথা ঠিক আছে না? কাবা শরীফ আগেও ছিল। তো কাবা শরীফের ভিতরে তারা কি করলো? 360টা মূর্তি স্থাপন করলো।
তারা কাবার মালিকরে চিনত না, তারা মূর্তি বানাইয়া মূর্তিরে খোদা দাবি করে বলে খোদা তুমি খোদা। হবল মূর্তি, হাজুন মূর্তি, নাম ছিল হবল হাজুর। এখন যেমন কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, কালী, দুর্গা, কৃষ্ণা, শিব, মনসা আছে না এরকম সনাতনীদের? তো এরকম কাবা শরীফের যে মূর্তিগুলি ছিল, একটার নাম হবল ছিল, হবল মূর্তি। এরকম বিভিন্ন নামে বেনামে মূর্তি ছিল। তো তারা ওই সময় আল্লাহ বলতে কিছু চিনত না, রব নাই। এই রব শব্দ কে চিনে? রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন রাহমাতুল লিল আলামিন। এই জন্য কবি কাজী নজরুল লিখছেন, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলেই বুঝতেই পারি, ওই নাম জপলেই বুঝতেই পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, খুব মনোযোগ দেবেন। তাহলে আমি অনেক দূর পর্যন্ত আলোচনা নিয়ে চলে গেছি, আমি আমার মূলে ফিরে চলে আসি। আমি আলোচনা নিতে নিতে একেবারে ঊর্ধ্ব জগৎ পর্যন্ত আলোচনা নিয়ে গেলাম, নিচে চলে আসি আবার জায়গায়। মানুষ বড় কৃতজ্ঞ। আল্লাহ বলেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকর করো না, শুকরিয়া করিও না। তোমরা আমার কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। সৃষ্টির মধ্যে দুইটা জাতি আল্লাহর অকৃতজ্ঞ হয়, একটা মানুষ আর একটা জিন। আল্লাহ কোরআনে বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ বান্দা, তুমি যদি আমার নিয়ামতের শুকর করো, আমার শুকর করো, নাফরমানি করিও না। যদি নাফরমানি করো, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত শাস্তি আমি তোমাকে দিব। কুকুরে বেঈমানি করে না, বিড়ালে বেঈমানি করে না, গরু ছাগল বেঈমানি করে না, পশু পাখি বেঈমানি করে না। সব পশু পাখিরা আল্লাহর নাম জপে, আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে। সৃষ্টির এমন কোনো কিছু নাই যে আল্লাহর তাসবিহ না পড়ে। আপনার বাড়ির যে ব্যাং দেখেন, ব্যাং, ব্যাং নাম কি? ব্যাং মারবেন না কখনো, ওকে পিটাবে না, হত্যা করবেন না, তাড়াই দিবেন না। ব্যাং আল্লাহর এক বাধ্য প্রাণী। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে উইনুল হাকাতের মধ্যে একটা ঘটনা লেখেন। আলোচনা সে এই ঘটনা বলেই শেষ দিয়ে দেব। হুজুর আসবেন, আমি সাথে সাথে আপনাদেরকে নিয়ে ছেড়ে দেব, কারণ হুজুর আসার পরে আমার 1 মিনিটও দেরি হবে না। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আর যারা চারপাশ দিয়ে তাবারকের জন্য ঘুরতেছেন, তাদেরও কোনো চিন্তা নাই, লাস্টের তাবারক পাবেন। কিন্তু আজকে বেহেশতের বাগান থেকে কিছু নিতে পারলেন না। কি কথা ঠিক আছে না? এরা তাফ করতেছে, দাম করতেছে, অনেকে লটপটি কিনতেছে। জামানি পরে আগে লটপটি খেলি, চা খাইলি, বাদাম খাইলি, বিড়ি টেনে লই, মান কিছু টানতেছে, বিরাট নেকি পেতেছে। আমি এক চাচারে জিগেলাম, চাচা কয়টা বিড়ি লাগে? 60টি বিড়ি লাগে। বাপরে বাপ! আমরা আপনি জিদ না মানুষ, যাই বলেন বিড়ি 60টা লাগবেই আমার। খান, আর কি করবেন? টাইনে দেখেন বেহেশত পান কিনা, আর কি করবেন? তো যে ধরছে তারে বিড়ি ছাড়ে না, এটা খুব মারাত্মক। শুনে যান, ব্যাং বাধ্য প্রাণী কেন বলতেছি? ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখতেছেন 900 বছর আগের কিতাবে। ও আমার নবীর উম্মত, সুলাইমান আলাইহিস সালামের জমানাতে বৃষ্টি নেই। আমরা কি সুন্দর একটা দেশে বাস করি ভাই, না চাইতেই আল্লাহ বৃষ্টি দিয়ে দেয়, জোর করে দিয়ে দেয়। ল ল ল, কি কথা কর না কে? আল্লাহ জোর করে বৃষ্টি দেয়, ল। আর দুনিয়ার বহু জায়গা আছে কান্দে আল্লাহ বৃষ্টি দাও, দেয় না। না তোরা ভাই তিনি
আল্লাহ জোর করে দেখলো বাঙালি মুসলমান হাজীগঞ্জবাসী, ফিলিস্তিনে বৃষ্টি নাই। বর্তমান যেখানে ফিলিস্তিন বাইতুল আকসা, এখানে ছিল সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবার। সারা ফিলিস্তিনের মধ্যে কোনো বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে সমস্ত উম্মতরা সুলাইমান আলাইহিস সালামকে বলেন, ও নবী সুলাইমান, বৃষ্টি নাই, আপনি দয়া করে আল্লাহর দরবারে দোয়া করেন যাতে আল্লাহ বৃষ্টি দেয়। নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, আমার উম্মতেরা, বৃষ্টি যদি তোমরা চাও তো আমার সাথে তোমরা আসো। বলে, হুজুর কোন জায়গা যাব? চলো বিরাট বড় প্রান্তরে মাঠের মধ্যে জমা হয়ে আমরা সলাতুল ইস্তিসকার নামাজ পড়ি। সলাতুল ইস্তিসকার নামাজ পড়লে দোয়া করি, আমার রব আল্লাহ আশা করি বৃষ্টি দেবেন। সলাতুল ইস্তিসকা বৃষ্টি প্রার্থনার নামাজ। আমাদের দেশের বহু জায়গায় সলাতুল ইস্তিসকার নামাজ দেখেছি। সলাতুল ইস্তিসকার নামাজে 6 জন নামাজ পড়ে, 2 জন ভিডিও করে, আর 4 জন বসে বসে দেখে কেমনে নামাজ পড়ে। দূরে দাঁড়ায় দাঁড়ায় শয়তানে হাসে, বাপরে বাপ। 6 জন নামাজ পড়ে, 3 জন ভিডিও করে, তারপরে মিডিয়া প্রচার করে আমরা সলাতুল ইস্তিসকা পড়তেছি। শয়তানে হাসে, বাপ তুই আমার সাথে বড় সিটার। সলাতুল ইস্তিসকার নামাজ কি মিডিয়াতে দেখানো জিনিসটা কি? হাজিল কোথাকার? সলাতুল ইস্তিসকা বৃষ্টি প্রার্থনার নামাজ। হাজীগঞ্জের সমস্ত মানুষকে ময়দানে মাঠের মধ্যে একত্রিত হতে হবে, বাচ্চা কাচ্চা সহ নিয়ে আসতে হবে। এটা জানেননি? বাচ্চা কাচ্চা নিয়ে আসতে হবে, সবাইকে নিয়ে একসাথে নামাজ পড়ে কান্না শুরু করতে হবে। কারণ আপনার দোয়া কবুল না হলেও বাচ্চাদের হাত আল্লাহর দরবারে পছন্দ হতে পারে। কি কথা কান না, কে জোরে বলে? তার বাস্তব প্রমাণ শুনে যান। হাজীগঞ্জবাসী, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত নিয়ে মাঠের মধ্যে রওনা দিলেন। সুলাইমান আলাইহিস সালাম মাঠের মধ্যে যায় দেখলেন একটা ব্যাঙ। নাম কি? জোরে বলেন। মারবেননি, পিটাবেননি। বাচ্চারা ব্যাঙ পাইলে ব্যাঙের পায়ের মধ্যে রশি বেঁধে বেঁধে টানতে থাকে। সাবধান, এগুলি করতে দিবেন না, মারতে দিবেন না। ব্যাঙ আল্লাহর একটা বাধ্য প্রাণী। ব্যাঙ 2 পায়ের উপরে ভর দিয়া তার 2টা সামনের হাত, যে ব্যাঙের হাত আছে না সামনে দুটো, সামনের 2টা হাত আল্লাহর দরবারে বাড়াই দিয়া, মানুষ যেইভাবে হাত তুলে মোনাজাত করে, ব্যাঙে ওইভাবে আল্লাহর দরবারে হাত বাড়াই দিয়া বলে, ইয়া রাব্বি, আমারে তুমি ব্যাঙ বানাইছো, পানি ছাড়া বাঁচতে পারি না, আমার কষ্ট হয়। আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। কে আস্তে সুবহানাল্লাহ কোন কে জোরে বলে? যেমনি সুবহানাল্লাহ কইতেছেন মনে হয় যে না খাইয়ে আইছেন আজকে। আসলে ঘটনা হচ্ছে কি, নিচে ভিজে বইলে পিছনে ভিজতে যায়, এনে লোকে বইতে পারতেছে না। এটা না দিয়ে আমরা জিগিলাম করতাম যে চেয়ার নিয়ে আসেন 500। হ্যাঁ, হঠাৎ বৃষ্টি হয়ে গেছে, মানে আল্লাহ দিলে তো আমরা পায়ে খুশি, বেজার তো হওয়া যাবে না, কিন্তু এটা আল্লাহর রহমত। ইয়া রাব্বি, পৃথিবীর বৃষ্টির পানি আর সাগরের পানি আর নলের পানি কলের পানি এক পানি না। বৃষ্টির পানি আলাদা প্রোটিন থাকে। বৃষ্টির পানি খাবেন, বৃষ্টির পানি গোসল করবেন, বৃষ্টির পানিতে ফসল ভালো হয়, জমিন সিক্ত হয়। বৃষ্টির পানির ফসল আর এই মেশিনের পানির ফসল একরকম না। বৃষ্টির পানি আসার সাথে দেখবেন গাছ সজীব হয়ে যায়। এটির ভিতরে আলাদা প্রোটিন পুষ্টি আল্লাহ দিয়ে রিফাইন করিয়ে পরিষ্কার করে তারপরে আল্লাহ পাড়া। ইসি, এত কিছু দেওয়ার পরে বান্দা আল্লাহ টাইম পেল না, বৃষ্টিটা কালকে দিল তু পারতো। আল্লাহর ভুল ধরে বান্দা কালকে দিল তু পারতো, আজকে দিয়ে খায় কাজ পাইছে না, আজকে আল্লাহ বৃষ্টিটা দিচ্ছে। এই জন্য আল্লাহ বলেন আশকুরুনি, শুকরিয়া কর, ওয়ালা তাকফুরুন, বেঈমানি করিস না। বেঈমানি করিস না, শুকরিয়া কর। তো
তো সুলাইমান আলাইহিস সালাম দেখতেছে ব্যাঙে দুই পার উপরে ভর দিয়ে সামনের দুটো হাত আসমানে বাড়াই দিয়ে, আল্লাহ তুমি মাখলুক বানাইছো, পানি ছাড়া বাঁচতে পারি না, আল্লাহ তুমি পানি দাও, তুমি না দিলে আমি কই পাবো, আল্লাহ পানি বিহীন খুব কষ্ট হইতেছে, আল্লাহ আল্লাহ আমি তো তোমার মাখলুক, আল্লাহ তুমি তো আমার রব, আল্লাহ তুমি বৃষ্টি দাও। কে আসতে কোন কে জোরে বলেন। ব্যাঙে দোয়া করে কার কাছে? কান্নাকাটি করে কার কাছে? বিনয় বিনয় চাই কার কাছে? আজকে ওরা কারা যারা আমার মসজিদে দোয়া বন্ধ করে দিল? এই কথা কন না কে? আজকে ওরা কারা যারা আমার মসজিদে দোয়া বন্ধ করে দিচ্ছে? কত আমাইরে মাইরা শয়তান কোথাকার, দেশে শয়তানি বেরিয়ে গেছে। হাজীগঞ্জবাসী শুনে যাবেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে, কারণ ব্যাঙে যে কি কয় সুলাইমান আলাইহিস সালাম ছাড়া তার কেউ বুঝে না। ব্যাঙে কি করে অন্যরা তো জানে না। আল্লাহর নবীর চোখ চলে গেল ব্যাঙের উপরে, ব্যাঙের কান্না আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, আমার উম্মতেরা বাড়ি ফিরে চলো, আমাদের আর নামাজ পড়াও লাগবে না, দোয়া করা লাগবে না, আল্লাহর দরবার থেকে বৃষ্টি আসবে। বলে হুজুর কেন, কোন কারণে? বলতেছে তোমাদের আগে এই ময়দানের ভিতরে একটা ব্যাঙ এসে আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করেছে, ব্যাঙের দোয়া ব্যাঙের কান্না আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমার উম্মতেরা নামাজ আমাদের আর পড়া লাগবে না, দোয়াও করা লাগবে না, ব্যাঙের দোয়া কবুল হয়েছে, কিছু সময় পরে বৃষ্টি আসবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিউ কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিউ কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ব্যাঙের দোয়া কি হলো? কবুল হয়ে গেছে আল্লাহর কাছে। প্রিয় উপস্থিতি, এই জন্য সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে বেঈমানি করে না। একমাত্র মানুষ এবং জিন এই দুইটা জাতি আল্লাহর সাথে নাফরমানি করে। একটা ব্যাঙ পর্যন্ত আল্লাহর দরবারে হাত বাড়ায় কেঁদে কেঁদে বৃষ্টি নামায় নিয়ে আসলো। তার মানে বোঝা গেল কি, শুধু বৃষ্টি আল্লাহ আমাদের জন্য দেয় না, আল্লাহর মাখলুকদের জন্য আল্লাহ বৃষ্টি দেয়। ঠিক কিনা? শুধু আল্লাহ বৃষ্টি আমাদের জন্য দেয় না, আল্লাহর অন্যান্য মাখলুকের জন্য আল্লাহ বৃষ্টি দেয়। সূর্যের আলো আল্লাহ শুধু আমাদের জন্য দেয় না, অন্যান্য মাখলুকদের জন্য আল্লাহ দেয়। কারণ একটা কথা মনে রাখবেন, অন্য জিন এবং মানব জাতি ছাড়া অন্য কোনো মাখলুকের সৃষ্টির জীবনে কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই। তারা একটা সেকেন্ডের জন্য আল্লাহর সাথে নাফরমানি করে না, আল্লাহর সাথে তারা বেঈমানি করে না। সৃষ্টির কোন সৃষ্টি আল্লাহর সাথে নাফরমানি করে না। আমার রব কোরআনে বললেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহ তাসবিহ না করে, আল্লাহ জিকির না করে।
এই জন্য অধিক পরিমাণে আল্লাহর জিকির করবেন, আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহর জিকির আজগারে, আল্লাহর জিকিরে ফিকিরে, আল্লাহর ইবাদতে দিন কাটাবেন। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন হাজীগঞ্জবাসী, কখনো আল্লাহর সাথে নাফরমানি করবেন না এবং বাবা মার সাথে কখনো বেঈমানি করবেন না। যেই ব্যক্তি বাবা মার সাথে বেঈমানি করে আমার আল্লাহ দুনিয়াতে তাকে জিল্লতি দিয়ে দেয়, আমার আল্লাহ দুনিয়াতে তাকে অপমান করে, অপদস্থ করে, আল্লাহ দুনিয়াতে তাকে অসম্মানিত করে। যে ব্যক্তি বাবা মার সাথে নাফরমানি করে, আব্বা আম্মাকে যারা কষ্ট দেয় দুনিয়াতে তাদের জিল্লতি হয় নাফরমানির কারণে, বেঈমানির কারণে। কারণ আল্লাহ তার নিজের সাথে বেঈমানি পছন্দ করে না। আল্লাহ বাবা মার সাথে যারা বেঈমানি করে আল্লাহ তাদেরকেও পছন্দ করে না। বলে হুজুর কেন করে না? আল্লাহও নিজে রব, আল্লাহ বাবা মাকেও সন্তানের জন্য রব বানিয়ে দিয়েছেন। রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার জোরে বলা যাবে কি মারহাবা?